এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব ফিজিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার্স থেকে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। কোশ্চেনটা এরকম বলা আছে, আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার অফ এরিয়া এ, প্লেট সেপারেশন ডি, capacitance C is filled with four dielectric material having dielectric constants K1, K2, K3 and K4 as shown in the diagram. If a single electric material is to be used to have the same capacitance C in this capacitor, then its dielectric constant K is given by এখানে K আর C এই যে সেম ক্যাপাসিট্যান্স C in the capacitor and dielectric constant K, এটা হচ্ছে আমাকে ইকুইভ্যালেন্ট বার করতে হবে। তখন আমরা যখন টোটাল ইকুইভ্যালেন্টটাকে এটাকে আমরা রিপ্লেস করতে পারবো, এটাকে আমরা রিপ্লেস করতে পারি এভাবে, যেটার ভেতরে থাকবে কে আর এর ক্যাপাসিট্যান্সটা হবে সি, এর ডিটা হবে এই ইকুইভ্যালেন্ট টু দিস ডায়াগ্রাম, আর হচ্ছে এরিয়াটা হবে এই ইকুইভ্যালেন্ট টু এটাকে আমি এটা দিয়ে রিপ্লেস করতে হবে। সুতরাং এখানে যে কোশ্চেনটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটারস, নট কম্বিনেশন অফ ডাইইলেকট্রিক্স। তাহলে এটাকে আমরা এইভাবেও দেখতে পারি, সেটা হচ্ছে যে এভাবেও আঁকা যেতে পারে এটাকে, এখানে এটা K4, এটা K1, এটা K2, এটা K3। সুতরাং এটাকে যদি এটা ক্যাপাসিটর ধরি, এটা 1 2 3 4টে ক্যাপাসিটরে আমি ব্রেক করতে পারি। K4, তার সঙ্গে এটা আছে K1, এটা আছে নিলাম K2, এখান থেকে আমি করে নিলাম K3 এবং এই তিনটেকে আমি প্যারালালি মানে কম্বিনেশনটা আমি এরকম তৈরি করতে পারি। এবার এটাকে আমাকে সলভ করতে হবে। সুতরাং আমি K1 K2 K3 তে যদি যাই, তাহলে আমাকে এখানে K1 K2 K3 হচ্ছে কম্বিনেশন অফ প্যারালাল ক্যাপাসিটর। তাহলে আমার এখানে যে ফর্মুলাটা ইউজ করব, আমরা এখানে C ইকুয়াল টু A K এপসাইলন নট বাই ডি। এবার আমাকে K1 এর জন্য যে এরিয়াটা দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখছি K1, এখানে যদি আমি K1টা C1 মানে C1 এর ডাইইলেকট্রিকটা K1, K2 হচ্ছে C2 ডাইইলেকট্রিক, K3 C3 and K4 C4। এবার তাহলে আমরা যদি যাই তাহলে দেখি, তাহলে এখানে আসবে C1 ইকুয়াল টু A/3 K1 এপসাইলন নট একটা কনস্ট্যান্ট, এখানে ডি বলা আছে, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে D/2। সুতরাং C2 একইভাবে A/3, যেহেতু K1 K2 K3 একই, এরিয়াও এক এবং ডিটাও এক, ডিস্টেন্স বিটুইন প্লেটসও এক, সুতরাং একই বসবে, শুধু K1 এর জায়গায় K2 বসে যাবে। C3 ইকুয়াল টু A/3 K2 K3 এপসাইলন নট D/2। এটাকে মুছে দিই, আর হচ্ছে K4টা যাবে C4 ইকুয়াল টু A, এটার প্যারালাল প্লেট এটা হচ্ছে এরিয়া হচ্ছে A, K4 এপসাইলন নট বাই এটার ডিস্টেন্স বিটুইন প্লেটস হচ্ছে D/2। সুতরাং এবার এই যে আমি যে কম্বিনেশনটা পেয়েছিলাম C4, এই তিনটে আমার ছিল
প্যারালালি, তাহলে আমি কি করব, এই তিনটের ইকুইভ্যালেন্ট বার করতে গেলে আমার হচ্ছে, আমি যদি ধরে নিই সিই ইকুইভ্যালেন্ট, যদি আমি ধরি, নাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, তাহলে আমি এখান থেকে এই তিনটে আমি যোগ করে দেব, এই তিনটে যোগ করে আসবে আমার A/3 এপসাইলন নট, আমি কমন নিয়ে নিতে পারি এখান থেকে 2A/3, এখান থেকে এটা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে, এপসাইলন নট আমি কমন নিতে পারি, তাহলে আমাকে চলে আসবে K1 প্লাস K2 প্লাস K3। এবার আমাকে এটা C4 এর সঙ্গে যোগ করতে হবে, মানে ইকুইভ্যালেন্ট আমি C4 এর সঙ্গে করব, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু C4 প্লাস C ইকুইভ্যালেন্ট, না সরি, এটা এইভাবে আসবে না, মানে 1/C4 প্লাস 1/C ইকুইভ্যালেন্ট আসবে, EQV। তাহলে আমরা এটা পেতে পারি, এখানে সি ইকুইভ্যালেন্ট এসছে আমার, আমরা যদি এটা লিখি তাহলে আসবে 3 উপরে চলে যাবে বাই 2A এপসাইলন নট K1 প্লাস K2 প্লাস K3। আর আমরা যদি দেখি C4, তাহলে C4 এসছিল আমাদের, আমি একটা মিস্টেক দেখলাম, আমি লিখিনি, সেটা হচ্ছে 3D আসবে এখানে একটা, যেহেতু আমি যোগ করছি এখানে C1 C2 C3, D আসবে। আর C4 এর যে এক্সপ্রেশনটা, AK4 এপসাইলন নট D/2, এবার সুতরাং আমি পুরোটাকে 1 মানে ইনভার্স করে আমি যোগ করব, তাহলে এখানে আমি 3D লিখি, এখানেও আসবে হচ্ছে D বাই 2AK4 এপসাইলন নট। এবার এই পুরোটাকে আমি ইকুইভ্যালেন্ট, আমাকে বলেছে যে এই পুরো সি এবং কে, মানে সি এর সি ক্যাপাসিট্যান্সের ইকুইভ্যালেন্ট এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পুরো টোটালটা হচ্ছে মানে K1 K2 K3 K4, এর টোটালটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K। তাহলে ইকুয়াল টু, আমি যদি ক্যাপাসিট্যান্সটা এখানে লিখি, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্সটা যদি এখানে লিখি, তাহলে আসবে সি বাই 1 ইনভার্স করে লিখছি, যেহেতু আমি টোটালটাই ইনভার্সে লিখছি, এ কে এপসাইলন নট। এবার এখান থেকে আমাকে এ কে এপসাইলন নটটা আমাকে বার করতে হবে, কমন নিয়ে নেব, এ কে এপসাইলন নট ডি এ কে এপসাইলন নট 2, এটাও বেরিয়ে আসবে পুরোটা, তাহলে 2A এপসাইলন নট, এই টোটালটা আমি কমন নিয়ে নিলাম, নিচে থাকলো 3K1 প্লাস K2 প্লাস K3 প্লাস 1/K4 ইকুয়াল টু D বাই AK এপসাইলন নট। তাহলে এটা ক্যান্সেল, আমাকে শুধু আমার কাছে পড়ে থাকলো ইকুয়াল টু 1/K পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3/K1 প্লাস K2 প্লাস K3 প্লাস 1/K4 ইকুয়াল টু 2/K। এটাই হবে ফাইনাল আনসার, যেটা অপশনের সঙ্গে অপশন সি।